নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুপার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজের সম্পূর্ণ সেলাই দেখিয়ে দেব, সঠিক নিয়মে কীভাবে ব্রাকাট ব্লাউজ সেলাই করতে পারবেন এবং ইন্টারলক টাইপের, যাতে ভেতরে সুতো একদমই বেরোবে না। এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয়, এমনি সেলাই মেশিনে সেলাই করার ফলে অনেকের কী হয়, সুতো বের হয়। তো আমি আজকে আপনাদেরকে পুরো সম্পূর্ণ সেলাই দেখিয়ে দেবো। এভাবে যদি আপনারা সেলাই করেন আপনাদের একদমই কিন্তু সুতো বেরোবে না। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই ব্রাকাট ব্লাউজের কিন্তু সম্পূর্ণ ফিটিংস করা থেকে সমস্ত কিন্তু পুরোটা দেখিয়ে দেবো। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই ভিডিওটা কিন্তু আমি আগে থেকে কাটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখেনি একবার দেখে নেবেন। তো প্রথমে দেখুন এই পার্টটা আমরা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে নিচের পার্টটা। এটা আমাদের প্রথমে টেকিং দিতে হবে। তো তার জন্য দেখুন এখানে আমি মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি। তো ধরে মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এটাকে কিন্তু এখানে আমাদের এবার টেকিন দিয়ে দিতে হবে। তার জন্য এখানে চওড়া নেব আমি টেকিনের 1 ইঞ্চি, কেন কাটিং করার সময় আমি দু সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে আমি 1 ইঞ্চি টেকিনের জন্য নিচ্ছি। নেবার পর ওপরে কোণ করে মিলিয়ে দেব, দিয়ে এর উপর থেকে কিন্তু আমাদের এখানে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু সমস্ত সেলাই দুটো করে দিয়ে দেবেন। আমি যেভাবে করছি এভাবে যদি আপনারা করেন আপনাদের কিন্তু একদমই ব্লাউজের কোনো সুতো বেরো হবে না। আমি এটা কথা দিচ্ছি, আপনাদের কোনো ধরনের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে এবং ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। তো এখানে দেখুন পুরো টেকিংটা আমার দেওয়া হয়ে গেছে। ওপরের পার্টটার সঙ্গে জয়েন করে নেবো। তার জন্য দেখুন নিচের পার্টের ছোটো দিকের সঙ্গে ওপর পার্টের ছোটো দিকটা থাকবে এবং ওপর পার্টের বড় দিকের সঙ্গে নিচের পার্টের বড় দিকটা থাকবে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর দেখুন এখানে কি করব, মেন কাপড় কিন্তু আমি মেন কাপড়ের সঙ্গে রেখে নিচ্ছি এবং নিচে লাইনিং কাপড়টা দিয়ে দেবো। তো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে দিয়েছি নিচে মেন কাপড়টা সোজা দিকে আছে, তার উপরে সোজার সঙ্গে সোজা দিকে মানে যেই টেকিং পার্টটা দিলাম সেই টেকিং পার্টটা রেখেছি। তার উপরে আবার ওপরের যে নিচের পার্টের যে লাইনিং পার্টটা সেটা কিন্তু রেখে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আর এখানে 1/2 ইঞ্চি করে নিতে হবে, কারণ আমি সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়েছিলাম। তো নেবার পর এখানে কিন্তু কোনো কাপড় টানা হিচড়া করবো না, আলতো হাতে আমাদেরকে সেলাই করে নিতে হবে। আর আবারও ডবল সেলাই কিন্তু মাস্ট। তো এখানে দেখুন পুরো সেলাইটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি খাপটা খুলে দেখাচ্ছি ঠিক কতটা ভালো এসছে। আর ঠিক এরকম সেলাইটা হয়েছে, দেখুন খাপটা কত এখানে ভালো আসে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কাটিংটা দেখতে হবে এভাবে ভালো খাপ তৈরি করার জন্য। তো আমি কিন্তু আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন পেছন দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদমই কিন্তু কোথাও সুতো বেরানোর চান্সই নেই, কারণ ওটা ভেতর থেকে সেলাই হচ্ছে তার জন্য। এরপর দেখুন এসপার্টটার সঙ্গে জয়েন করতে হবে, তার জন্য যে পাশের এসপার্ট সে পাশে আমি রেখেছি। রেখে সেমভাবে যেরকম আমরা ওই পার্টটা সেলাই করলাম সেমভাবে কিন্তু একটার সঙ্গে একটা রাখবো, রেখে কিন্তু এখানে এসপার্টটাও সেলাই করে নিচ্ছি। আর নিচ থেকে ওপরের দিকে আমি সেলাই করেছি, তারপরে ডবল সেলাই করে নিয়েছি। এখানে দেখুন পুরো পার্টটা আমার রেডি, এসপার্টের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার নিচে বেল্টের পার্টটা জয়েন করব, তার জন্য দেখুন সেমভাবে মেন কাপড়ের সঙ্গে মেন কাপড় রেখেছি বেল্টের পার্টের সঙ্গে, তার উপরে কিন্তু লাইনিং পার্টটা রেখেছি বেল্টের, রেখে এখানে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছি নিচে কিন্তু আমার বেল্টের লাইনিংটা আছে, তার উপরে এখানে আমি পার্টটা রেখেছি, আবার ওপরে এখানে আমি বেল্টের পার্টটা রেখেছি সোজার সঙ্গে সোজা রেখে এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিচ্ছি। আর ভেতর যে টেকিনের জন্য 1 ইঞ্চি রেখেছিলাম সেটাকে কি করেছি কোণ করে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে ওর উপর থেকে সেলাই করলে কি হয়, ওই কাপড়টা কিন্তু একদমই বেরোবে না, তাতে কি হয় ফিনিশিংটা ভালো আসে। তো এখানে দেখুন পুরোটা সেলাই করে নেবার পর এর উপর থেকে আমাদের একটা চাপ সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু মোট দুটো চাপ সেলাই হয়, তো আমি একটা প্রথমে চাপ সেলাই ধার থেকে করেছি, তারপর আরও এক চাপ দূরত্ব অনুযায়ী আরও একটা চাপ সেলাই কিন্তু করে নিয়েছি। তো পুরো পার্টটা দেখুন আমি ঠিক যেভাবে করছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। এখানে দেখুন পার্টটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, কত দারুণ এখানে এসেছে, খাপটাও কিন্তু ভালো হয়। আর পুরোটা আমি চারধারে কিন্তু তারপরে সেলাইও করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করলে আপনাদের একদমই কিন্তু কোথাও সুতো ওঠার ভয়ই থাকবে না, পুরো জায়গা থেকে কিন্তু কভার হয়ে গেল। তো সেমভাবে আরও একটা যে পাশ যে সেটাও কিন্তু আমি করে নিয়েছি একই পদ্ধতিতে। এরপর এখানে ফুকের যে কটপট্টিটা সেটাও করে নিয়েছি, আর এখানে গলাপট্টিও বসিয়ে নিয়েছি। আমি অনেকবার দেখিয়েছি এর আগে, তাই এখানে আর দেখাচ্ছি না। আর এটা হচ্ছে আমার পেছন পার্ট সিম্পলভাবে লাইনিং দিয়ে উল্টে নিয়েছি। আর পিছন পার্টে আমার ডাবল ডরি হয়েছিল, দিয়ে আমি পুরোটা রেডি করে নিয়েছি পিঠটা। এরপর এটার সঙ্গে সামনের পার্টে কিন্তু ফুল লাইন আমাদের জয়েন করে নিতে হবে। তার জন্য দেখুন আমি কীরকমভাবে করছি। এখানে কিন্তু দেখুন সামনের যে
পার্টটা ছিল সেটার সঙ্গে কিন্তু আমি আগে থেকে এখানে পট্টির কাপড় জয়েন করেছি, দিয়ে পট্টির কাপড়ের যে সেলাইটা আছে সেখান থেকে পেছনের পার্টের সেলাইটা নিয়েছি, ধরে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে কিন্তু সেলাইটা আমি করে নেব। তো একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কীভাবে সেলাইটা করছি। আর এই রকমভাবে কিন্তু এক্সট্রা যে কাপড়টা ছিল পট্টির কাপড় সামনের পার্টে, সেটা কিন্তু ঠিক এভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে এর উপর থেকে সেলাই করব, তাহলে কিন্তু ফিনিশিং খুবই ভালো হয়। আপনারা নিজেরাই দেখতে পারবেন, আপনাদেরকে আমি খুলে দেখাবো কত দারুণ এখানে ফিনিশিং এসেছে। তো এখানে দেখুন অবশ্যই আমি ডবল সেলাই করে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিই। তো এখানে দেখুন কত ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমার পুল লাইনটাও জয়েন্ট হয়ে গেছে। এবার সামনের পার্টে কী করবো, জাস্ট হেম সেলাই করে নিতে হবে। আর পিছন পার্টে তো আমি লাইনিং দিয়ে অ্যাটাচ করেই নিয়েছি আগে থেকে। এরপর এখানে আমি হাতাটা বসিয়ে দেখাবো। তার জন্য দেখুন হাতাটা আমি আগে থেকে লাইনিং কাপড়ের সঙ্গে জয়েন করে রেখেছিলাম। এবার জাস্ট হাতার মিডিল পয়েন্ট এবং পুটের মিডিল পয়েন্ট একটার উপর একটা রাখবো, সোজা দিকের সঙ্গে সোজা দিক দিয়ে মিডিল থেকে এক সাইডে সেলাই করে আবার মিডিল থেকে অপর সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। তো দুপাশে সেমভাবেই কিন্তু আমাদেরকে হাতাটা বসিয়ে নিতে হবে। আর কোনো কাপড় কিন্তু বারবার বলছি টেনে হিঁচড়ে কাজ করবেন না। তো দেখুন দুপাশে আমি হাতাটা বসিয়ে নিয়েছি। এরপর কী করতে হবে, এই একটার হুক এবং হুকের ঘরপট্টি একটার উপর একটা তুলে দিতে হবে। তুলে এখানে প্রথমে পিন করে নিতে হবে। পিন করে নেওয়ার পর এটার মিডিল পয়েন্ট আমাদের বের করে নিতে হবে। তার জন্য থেকে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করলে এটা হচ্ছে আমাদের সামনের পার্টের মিডিল পয়েন্ট, যেখানটা আমি দাগ দিলাম। সেমভাবে পেছন পার্টেরও কিন্তু আমাদের মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে। তো এটা হচ্ছে আবার পেছন পার্টের মিডিল পয়েন্ট। এবার সোজার সঙ্গে সোজা রাখবো, আমি কিন্তু উল্টা দিকে দিচ্ছি না, এটা সোজার সঙ্গে সোজা আছে, ঠিক আছে। এই দেখুন মানে জিনিসটা কিন্তু আমার ব্লাউজটা সোজা আছে, মেন কথা হচ্ছে ব্লাউজটা আমার সোজা আছে। এরপর একটার উপর একটা দাগে পিন দেখে পিন করে নেব। পিন করে নেওয়ার পর হাতার দিক থেকে নিচ বরাবর 2 সুত করে গ্যাপিং দিয়ে পুরোটা আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি এভাবে করবেন। এভাবে করলে কি ফিটিংসটা কিন্তু ভালো হয় এবং সাইডেও কিন্তু একদমই কোথাও সেলাই বেরিয়ে থাকে না। তো এভাবে করলে কি হয়, সেলাইটা ভেতরের দিকেই রয়ে যায়। এরপর দেখুন নিচের দিকে পট্টিটা বসিয়ে নেব, পট্টি বসিয়ে হেম সেলাই করে নিতে হবে। হেম সেলাই করে নেবার পর এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে এবার ফিটিংস করতে হবে। তো 1.5 ইঞ্চি করে আমি কাটিংয়ের সময় এক্সট্রা রেখেছিলাম, সেই 1.5 ইঞ্চি করে পুরোটা নিয়ে নেব, দিয়ে এখানে পুরো ব্লাউজটা ফিটিংস হয়ে যাবে।